বাবা, আপনার ছেলে আমাকে কথা প্রসঙ্গে একবার বলেছিল যে এই বাড়িটা বিক্রি হয়ে গেছে, কিন্তু টাকা তো সবই আমার চিকিৎসার জন্য। কিন্তু তারপরে আমি যতবার জিজ্ঞেস করেছি আমাকে এড়িয়ে গেছে। আমি কিছু জানি না বাবা, আমাকে আমাকে একটু বলুন না, কি হয়েছে একটু বলুন আমাকে। থাক না, থাক, এখন এসব কথা থাক। এই তো সবে তুমি নার্সিংহোম থেকে ফিরলে, পরে না হয় আমরা। না, পরে নয় দাদা, আর পরে নয়। আমি ধৈর্য ধরতে পারছি না, আর আমাকে বলুন না কি হয়েছে। মেজ বৌদি, তুমি প্লিজ শান্ত হও। এ কথা সত্যি যে মিসেস রায়চৌধুরী নামের একজন মহিলা যিনি এই বাড়িটা কিনেছিলেন, তিনি আবার বাড়িটা ফিরিয়ে দিয়ে গেছেন, কিন্তু তুমি প্লিজ একটু শান্ত হও। সবচেয়ে অদ্ভুত ব্যাপার কি জানো মেজ বৌমা, এই ওকে বারবার অনুরোধ করা সত্ত্বেও উনি বাড়ি কেনা বাবদ আমাদেরকে যে টাকাটা দিয়েছিলেন সেটা ফেরত নিতে চাননি। কেন? কারণ ওর পালিত মেয়ে যে, তার মায়ের নামও নাকি প্রতিমা, আর সেই মেয়ের কথাতে বাড়ি বিক্রির টাকাটা উনি আর ফেরত নিলেন না। দেখিনি না তো, দুধ না, একটু খাও। কেন ওষুধ খেতে হবে না? কে ওনারই পালিত মেয়ে? তুই আমায় বলবি না তো ঝিলিক? সত্যিটা আমাকে বলবি না? সত্যিটা আমাকে বল। তোকে প্রতিমা মুখার্জির দিব্য আমায় সত্যিটা বল। না মনি, না, কেউ কোনোদিনও বিশ্বাস করে না, কেউ না। তুমিও বিশ্বাস করো না, করো না। শুধু আমি জানি, আমি জানি উনি আমার মা, আমার মা, আমার মা।
ঘুম যে নামে চাঁদের পাশে মেঘ যে থামে আমার পাশে নেই তো তুমি মা। মা, কে এই মেয়ে? মা, কে যে আমাদের আমাদের ভালোর জন্য এত কিছু করছে, আমাদের জন্য এত ভাবছে? কে মা? কে হতে পারে এটা? এত উতলা হতে নেই মেজো বৌমা, তোর শরীর এখনো খারাপ রয়েছে। কিন্তু মা, বুঝতে পারছি সে মেয়ের হয়তো মায়ের মতোই বড় মন। রাধা মাধব তাকে পাঠিয়েছেন আমাদের উদ্ধার করতে, তাই তো? না, তুমি এবার একটুখানি আরাম করে বসে দিইনি, আর এসব নিয়ে ভাবনা চিন্তা করবে না। একেবারে একেবারে ভালোভাবে তুমি একটু বিশ্রাম নাও, কেমন না? হ্যাঁ, আরাম করে। আমি চাই দিকে গিয়ে যদি একটু খাওয়ার বন্দোবস্ত কি করব সেসব করি গে। মেজবু, এখন যে এই ফলগুলো খেয়ে নিতে হবে গো মেজবু। পিসিমণি, মেজবু, কি চেহারা করেছো গো? এ তো শুধুমাত্র কখানা হার বৌদি গো। তোমরা কি বৌদি গো? আহারে, এমন নিত্য রোগী বউটা তোমরা না একটু দুধ খাওয়াবে, না একটু ফল খাওয়াবে, একটু যত্ন আত্তি করবে না গো? আমি তো মানলুম যে মনীষের নয় এখন ক্ষমতা নেই, তাই বলে দেবেশ পিসিমণি, আপনি কখন এলেন? আর কেমন আছেন? আর ভাস্বতীদি, মৈনাকদা, ওরা কেমন আছেন? আছেন আছেন, তা সব বেশ আছে। আমাকেও খারাপ রাখেনি মেজে না, কিন্তু বললুম না এই বাড়িটা তোমরা যত আমার কাছের গো, তারা কি আর তা হতে মা, পারে? সবাইকে আমার জন্য কত কষ্ট করতে হলো না? অতীশ, পিসিমণি, আমার জন্য সবাই কত দূর থেকে ছুটে এলো। অতীশ খুব চিন্তা নিয়েই এসেছে বটে অদূর থেকে তোমার অসুখের কথা শুনে। আর তোমার পিসিমণিও চিন্তা নিয়েই এসেছেন, তবে সেটা যে কিসের চিন্তা, কার চিন্তা? হ্যাঁ গো মেজবু, যখন শুনলুম না যে জমে মানুষের টানাটানি, উফ, আমার যে কি, আর এই বাড়িতে এসে যখন পা দিলুম, মাগো মা, আমার বুকের মধ্যে ধরাস 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 করতে লাগলো জানো মেজবু। আমার মনে হচ্ছিল ঠাকুর আমি কি খবর শুনি। ও কি কথা? হ্যাঁ, বালাই সাত ও ঠাকুরজি, যাও না কেন, দীপুর সঙ্গে কি দেখা করে এসো, যাও। অদূর থেকে এলে তো তার জন্যে না, তা সে ছেলে কোথায়? তার সঙ্গে কথাই কইলে না? যাও 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 যাও, গিয়ে দেখে এসো দীপু কোথায় আছে।
ছাড়া ঘুম আসে না।